সুধীবৃন্দ, এখন সম্মানী পর্বে না না পরিচয় করে নিতে আরে এবারে সবাই প্রথম দিকে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান, রাষ্ট্রপতি এবং সরকারের বাণিজ্যিক নৌবহর, দেশ ও জাতির আমি সম্মানিত প্রধান অতিথিকে শিক্ষা সহকারী কুচকাওয়াজকে বেসরকারি জীবনে অনাগত চ্যালেঞ্জ মোকাবেলা করতে যাচ্ছেন। আমি আপনাকে আরো ধন্যবাদ জানাচ্ছি। আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির আগমনের সঙ্গে যাচ্ছে। আপনারা সকলেই অবগত আছেন যে মেরিন সেক্টর রেমিটেন্স অর্জনের জন্য একটি সম্ভাবনাময় খাত। সেজন্যই স্বাধীনতার অব্যবহতি পরে বাংলাদেশ মেরিন একাডেমি উদ্বোধন করা হয়, পুনঃপ্রতিষ্ঠা করা হয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এই শিক্ষাকে আরও প্রসারিত করার জন্য পরবর্তীতে বাংলাদেশে আরও 4টি নতুন মেরিন একাডেমি প্রতিষ্ঠা করা হয়। এর উদ্দেশ্য ছিল নৌশিক্ষার সম্প্রসারণ, দক্ষ জনবল গড়ে তোলা এবং বৈদেশিক মুদ্রা অর্জন। আপনারা জেনে খুশি হবেন যে মেরিন একাডেমি প্রতিষ্ঠার এই উদ্দেশ্য অর্জনে আমরা প্রাথমিকভাবে সফল হয়েছি। আমাদের প্রথম এবং দ্বিতীয় ব্যাচের সকল ক্যাডেট জাহাজে আরোহণ করেছে এবং তৃতীয় ব্যাচের অধিকাংশ ক্যাডেট জাহাজে সাফল্যের সাথে চাকরিরত। আমরা আমাদের প্রশিক্ষণ কার্যক্রমকে আইএমও কর্তৃক প্রদত্ত STCW এর মডেল কোর্স অনুযায়ী সাজিয়েছি। এই প্রশিক্ষণের মান নৌ পরিবহন অধিদপ্তর এবং মেরিটাইম ইউনিভার্সিটি কর্তৃক স্বীকৃত। সেই সাথে আমরা ISO কর্তৃক আমাদের এই প্রশিক্ষণ কার্যক্রমকে এভালুয়েট করেছি এবং আপনারা জেনে খুশি হবেন যে বর্তমানে বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল একটি ISO স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান। সম্মানিত সুধীমণ্ডলী, মেরিন একাডেমি প্রতিষ্ঠার এই উদ্দেশ্য বাস্তবায়নে এবং তার ক্রমবর্ধমান উন্নয়নে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশের একটি আমদানি ও রপ্তানি নির্ভর দেশ হিসেবে যেখানে প্রায় 90% বাণিজ্য সমুদ্রপথে সম্পন্ন হয়, সেখানে দেশের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় স্বাধীনতার পরপরই চট্টগ্রাম বন্দরকে সচল করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয় এবং একটি পৃথক নৌপরিবহন মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়। সেই সাথে দ্রুততার সাথে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মাধ্যমে জাতীয় বাণিজ্যিক জাহাজ সংগ্রহ করা হয় এবং মেরিন শিক্ষার সম্প্রসারণে বাংলাদেশ মেরিন একাডেমি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়। সামুদ্রিক বাণিজ্যকে আরও বেগবান করতে বাংলাদেশে সময়ের ধারাবাহিকতায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সমুদ্র বন্দরসমূহের সক্ষমতা বৃদ্ধি, নতুন বন্দর স্থাপন, মেরিন একাডেমি সমূহের আধুনিকায়ন ও সম্প্রসারণ এবং বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, এসবই দেশের মেরিটাইম শিক্ষার বিস্তার, দক্ষ মানব সম্পদ উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে নেওয়া বিভিন্ন পদক্ষেপের মধ্যে অন্যতম। বর্তমানে এই ধারাবাহিকতা আমরা অব্যাহত রেখেছি। আমরা জানি একজন মেরিন অফিসার
প্রায় 50 জন অদক্ষ শ্রমিকের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। সুতরাং মেরিটাইম পেশাকে আরও জনপ্রিয় করা এবং প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়নের জন্য আমরা সর্বদা সচেষ্ট রয়েছি। সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর আমি এই মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের সমস্যা এবং সম্ভাবনা সম্পর্কে অবহিত হয়েছি। এই খাতে উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণে আমি দৃঢ় প্রতিজ্ঞ। আন্তর্জাতিক বাজারে দক্ষ মেরিন পেশাজীবীদের ক্রমবর্ধমান চাহিদার কারণে আমাদের 5টি মেরিন একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের মেরিনাররা বিশ্বের বিভিন্ন দেশের জাহাজে কর্মরত থেকে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে, যা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সরাসরি অবদান রাখছে। আজ বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল থেকে 61 জন নবীন ক্যাডেট প্রশিক্ষণ সম্পন্ন করে সি ফেয়ারার হিসেবে কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছে। তারা রেমিটেন্স অর্জনের মাধ্যমে দেশের জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে, এতে আমি অত্যন্ত আনন্দিত। এছাড়া অতীতের পাশকৃত ক্যাডেটদের অধিকাংশ ইতিমধ্যে দেশে এবং বিদেশে বিভিন্ন জাহাজে কর্মরত রয়েছেন, যা এই একাডেমির সাফল্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।